প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো অনেক দিন পর আবার আমি ক্লাসের ভিডিওগুলো নিয়ে হাজির হয়েছি। তো তোমরা এখন থেকে কন্টিনিউ ভিডিওগুলো আবার ইউটিউবে পাবা, ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে পাবা। তো আমাদের আজকের টপিক দেখতেই পাচ্ছ, আজকে আমরা কী নিয়ে আলোচনা করব আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক নিয়ে একটু আলোচনা করব। কীভাবে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক নির্ণয় করা যায় বা বের করা যায়। খুব সহজেই আমরা এটা শিখতে পারবো। দেখো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। তো দেখো, আমি তিনটা অঙ্ক লিখেছি এখানে, যে 1011 এটা বাইনারিতে আছে, এত এর একের পরিপূরক বের করতে বলছে। একের পরিপূরক কত? আর দুই নম্বর অঙ্কটা কি আছে? 25 ডেসিমেলে আছে। 25 সংখ্যাটা, এই 25 ডেসিমেল এর একের পরিপূরক কত হবে এটা আমরা নির্ণয় করব। আর তৃতীয় নম্বর অঙ্ক যেটা দিছি আমরা, যে 10110 এটা বাইনারিতে আছে, এই সংখ্যাটার দুইয়ের পরিপূরক কত হবে। তো দেখো, আমরা প্রথম অঙ্কটা আগে দেখি একের পরিপূরক কিভাবে বের করা হয়। দেখো, এক নাম্বার এইটা আমরা দেখব 1011 এটা বাইনারিতে আছে, এত এই সংখ্যাটার একের পরিপূরক। একের পরিপূরক দেখো কত হবে। একের পরিপূরক হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সরাসরি তার বিপরীতটা লিখতে হবে। 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। দেখো, প্রথম আছে আমার 1, তাই আমি একটা 0 দিছি। পরেরটা আছে 1, 0 আছে, তাই আমি এখানে 1 দিব। আর তারপর হচ্ছে দুইটা 1, তারপর দুইটা 0, দুইটা 0। দেখো, আমাদের একের পরিপূরক কিন্তু হয়ে গেছে। তো এটা আমাদের বাইনারিতে দেওয়া আছে, এই সংখ্যাটার একের পরিপূরক কত হবে সরাসরি তোমরা যে সংখ্যা থাকবে তার প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে তার উল্টোটা বসাই দিবা। 0 থাকলে 1 দিবা, 1 থাকলে 0 দিবা। দেখো, এখানে আমাদের একের পরিপূরক বের হয়ে গেছে। তাহলে আমাদের এই সংখ্যাটার একের পরিপূরক কত? এই যে 0100, এটার একের পরিপূরক। আশা করি বুঝতে পেরেছো। এখন দুই নাম্বার যেটা দেখো, 2510 মানে ডেসিমেলে আছে, এত এর একের পরিপূরক কত হবে। তো 25 এর তো সরাসরি একের পরিপূরক বের করা যায় না, ওকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা 25 এই সংখ্যাটা এর বাইনারি বের করতে হবে আগে আমার। তো বাইনারিটা কত? তোমরা তো সবাই বিসিটি করে নাম জানো, যে 8 4 2 আর 1। তো এটার মাধ্যমে আমরা বের করবো। তো এটা মানে তো 15 হয়, এটা যোগফল আছে 15, কিন্তু আজকে আমার 25। তো সেক্ষেত্রে আমার এটা দিয়ে হবে না, আরো একটা এক ঘর বা এক বিট বেশি দিতে হবে। তো আরো 8 এর সাথে 2 গুণ করলাম, 8 দুগুণে 16, আমি এখানে 16 দিলাম। যেহেতু 2 2 কে বাড়ছে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখন দেখো, আমার 25 সংখ্যাটা এখানে বাড়াতে হবে। কোন কোন সংখ্যা যোগ করলে 25 হয়। দেখো, 16 আর 8 24, 24 আর 1 25। এই দুটো আমাদের লাগবে না, তাই ডাবল 0, দুটো শূন্য। তো আমাদের বাইনারি হচ্ছে 1101। তো দেখো, 1101 11001, এইটা হচ্ছে আমাদের 25 এর বাইনারি বের হলো। 25 এর বাইনারি। তো সেক্ষেত্রে দেখো, এখন আমাদের খুব সহজ হয়ে যাচ্ছে। তো আমরা বাইনারি একটা মান পেয়েছি, এই বাইনারিটাকে যদি আমরা একের পরিপূরক করতে চাই তো সবাই পারবা তোমরা এখন। তো এত সংখ্যাটা এর একের পরিপূরক কত হবে? একের পরিপূরক তোমরা সবাই পারবা অবশ্য। এখানে দেখো, দুইটা 1 আছে প্রথমে, তাই দুইটা 0 দিচ্ছি আমি। দেখো, দুইটা 0 আছে, দুইটা 1 দিচ্ছি। দুইটা 1, একটা 1 আছে, আমরা একটা 0 দিচ্ছি। দেখো, দুইটা 1 ছিল, আমরা দুটো 0 দিছি। দুটো 0 ছিল, দুটো 1 দিছি, এবং একটা 1 ছিল, একটা 0 দিছি। এটা আমাদের একের পরিপূরক হয়ে গেল। 25 এর একের পরিপূরক এত। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, 3 নম্বর অঙ্ক যেটা আছে 10110, এটা বাইনারিতে দেওয়া আছে, এই সংখ্যাটা 2 এর পরিপূরক বের করতে বলছে। তো 2 এর পরিপূরকটা কি হবে? দেখো, 3 নম্বর অঙ্ক যেটা বলছে 10110, এটা বাইনারিতে দেওয়া আছে, এত এই সংখ্যাটা 2 এর পরিপূরক কত। তো 2 এর পরিপূরক বের করতে গেলে আগে আমাদের একের পরিপূরক বের করতে হবে, ঠিক আছে? দেখো, একের পরিপূরক কত হবে? এত এর একের পরিপূরক। একের পরিপূরক কত হবে তোমরা সবাই বুঝতে পারছো কত হবে? 1 আছে, তাহলে 0 হবে, একটা 0 আছে 1 হবে, দুটো 1 আছে, দুটো 0 হবে, আর একটা 0 আছে মানে একটা 1 হবে। তো এই সংখ্যার একের পরিপূরক এত। এবার এর সাথে যে একের পরিপূরক করার পর এর সাথে যদি আমরা একটা অতিরিক্ত 1 যোগ করে দিই, তাহলে আমাদের 2 এর পরিপূরক হয়ে যাবে। তো দেখো, 2 এর পরিপূরকের নিয়ম হচ্ছে, যে সংখ্যাটাকে 2 এর পরিপূরক করবা তাকে আগে একের পরিপূরক বের করবা, করে তারপরে সেই একের পরিপূরকের সাথে একটা 1 যোগ করে দিবা, তাহলে 2 এর পরিপূরক হয়ে যাবে। দেখো, আমরা একটা 1 যোগ করে দিয়েছি এখানে, তো সেক্ষেত্রে আমাদের 2 এর পরিপূরক হয়ে যাবে। 1 আর 1 যোগ করলে 10, বাইনারিতে 10 হয়। কেন 10 হয় সেটা তো দেখাইছিলাম এর আগে অবশ্য, তারপর মনে না থাকলে ওটা দেখাই দিই। 1 আর 1 যোগ করলে 2 হয়। এই 2 সংখ্যাটা আমাদের বাইনারিতে 2 লেখা যায় না, তো বাইনারি বেস 2। তো এই যোগফল যেহেতু বাইনারি বেসের সমান হয়ে গেছে, তাই আমরা এই যোগফল থেকে বাইনারি বেস বিয়োগ করছি, কত হয়? 0।
আর এই যে বেস বিয়োগ করে দিছি এই জন্য আমাদের হাতে থাকবে 1, সে একটা আমাদের শূন্য সামনে বসে যাবে 1, এর মধ্যে 10, তো 10 এর কত বসে শূন্য বসবে, হাতে আমাদের 1 আছে, সেই হাতের একটা মনে করে এখানে আছে, এই হাতের 1 এর সাথে এই শূন্য যোগ করবা, শূন্য আর হাতের 1 মিলে কত 1 হয়, সে 1 বসাই দাও। এবার দেখো এখানে আর হাতে কিছু নেই, এই শূন্য বসাবা, এই 1 বসা দিলাম, এই 0 বসা দিলাম, দেখো আমাদের এখানে 2 এর পরিপূরক হয়ে গেছে। এই সংখ্যাটার 2 এর পরিপূরক আমাদের এত, ঠিক আছে, খুব সহজে তোমরা শিখতে পারছো। দেখো আশা করি 1 এর পরিপূরক 2 এর পরিপূরক নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নেই বা ঝামেলা নেই। এবার আমরা একটা অঙ্ক দেখবো, সেই অঙ্কটা দেখো কিভাবে হয়। ছোট একটা অঙ্ক দেখবো আজকে। একটা অঙ্ক মনে করে এমন দেওয়া আছে 1011, বাইনারিতে দেওয়া আছে এত থেকে 0110, এই সংখ্যাটাকে এত থেকে এত 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করো বলছে, এত সংখ্যা থেকে এই সংখ্যাটা 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করো। তো সেক্ষেত্রে দেখো আমাদের 2 এর পরিপূরক পদ্ধতির সিস্টেম আছে বা নিয়ম আছে, একটা পদ্ধতি। সেক্ষেত্রে আমাদের যদি বিয়োগ করতে বলে, তো বিয়োগ করতে বললে আমরা বিয়োগ করা যাবে না, যোগ করতে হবে, বিয়োগটাও যোগের মাধ্যমে হয়। আর এই অঙ্কে যদি যোগ করার পর হাতে কোনো সংখ্যা থাকে, হাতে 1 ক্যারি থাকে, সেই ক্যারি অঙ্কটা বাদ দিতে হয়, উত্তর লেখার সময় ক্যারি অঙ্কটা বাদ যাবে, যে বাকি অংশটা আমাদের অ্যান্সার হবে। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে যে সংখ্যাটাকে বিয়োগ করতে বলবে তাকে আমরা 1s আর 2s করব, মানে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করে নেব। দুইটা সংখ্যাকে আমাদের মানে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করা লাগবে না, একটা সংখ্যাকে করতে হবে, সেটা কোনটা, যাকে আমাদের বিয়োগ করতে বলবে। দেখো আমরা বলছি এত থেকে এত বিয়োগ করো, মানে এই সংখ্যাটাকে আমাদের বিয়োগ করতে বলছে, এই সংখ্যাটাকে আমরা আগে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করে নেব, তাহলে দেখো সুবিধা হবে। সলিউশন করো, সলিউশন করছি আমরা, দেখো 0110, এত এই সংখ্যাটা আমরা এইটা লিখলাম, এত এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক কত হবে, এই 1 এর পরিপূরক হবে হচ্ছে 1001, দেখো 0 আছে 1 লিখছি, দুটো 1 আছে দুটো 0 লিখছি, এটা 0 একটা 1 লিখছি, এর সাথে আমরা যদি একটা 1 যোগ করে দেই, তো সেক্ষেত্রে আমাদের 2 এর পরিপূরক হয়ে যাবে। দেখো 2 এর পরিপূরক কত হবে, 1 এর 1 10 এর 0, হাতে 1 আর 0 এ 1, দেখো এটা হচ্ছে আমাদের 0110, এটার 2 এর পরিপূরক বের হলো। এবার আমরা এই সংখ্যাটা আমরা কোনো কিছু করিনি, এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যাটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো 1011, এই সংখ্যার সাথে এই সংখ্যাটা পাতালাম আমি এখানে, এবার এইটা নিচে পাতাবো 1010, এটা আমরা যদি যোগ করে দিই তো আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে আমাদের 1 থাকবে, দেখো হাতের 1 আর 0 যোগ করলে আমাদের 1, আর হাতে কিছু নেই, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আমাদের 1। আমি বলছিলাম কি হাতের অঙ্কটা থাকে, হাতে কোনো অঙ্ক থাকে, সেই অঙ্কটা ক্যারি বিট ধরা হয়, ক্যারি বিট, এবং সেটা বাদ অ্যান্সার লেখার সময় বাদ হয়ে যাবে। দেখো ক্যারি, এখানে ক্যারি লিখতে হবে CARRY, ক্যারি, ক্যারি লেখার পর দেখো আমাদের অ্যান্সার হচ্ছে এটা 0101, তো সেক্ষেত্রে অতএব নির্ণয়ে আমাদের অ্যান্সার লিখতে হবে, অ্যান্সার হচ্ছে 0101, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হয়েছে, দেখো কিভাবে হয়েছে কিনা, দেখো এখানে তুমি দেখো 1011, তো সেক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি যে 842 আর 1, এটা হচ্ছে 1011, তার মানে কত আছে 8 আর 10 আর 11, আর এখানে কত আছে 0110, তো সেক্ষেত্রে 4 আর 2 6, তো এই সংখ্যাটা আমাদের কি করতে বলছে, বিয়োগ করতে বলছিল, বিয়োগ। তো সেক্ষেত্রে দেখো আমরা বিয়োগ করে দিই, 11 থেকে 6 বিয়োগ করলে 5 হয়, তাই তো 11 থেকে 6 বিয়োগ করলে 5 হয়, দেখো আমাদের অ্যান্সারটা 5 আসছে কিনা, 0101, তো 0101 টাকে বসাও, দেখো কিভাবে হয় 0101, তো 4 আর 1 যোগ করলে 5, যে সংখ্যা নিচে 1 আছে সেগুলো যোগ করে দিব, দেখো 4 আর 1 যোগ করলে 5, তাহলে আমাদের অ্যান্সারটা হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, 1 এর পরিপূরক আর 2 এর পরিপূরক নিয়ে আর কোনো সমস্যা ইনশাআল্লাহ তোমাদের থাকবে না, যদি থেকে থাকে তো পরবর্তী ভিডিও মানে আমরা আপলোড করব, ক্লাসের ভিডিও, সেটা দেখে নিবা ইনশাআল্লাহ। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।